আচ্ছা গাইস, দেখো এখানে কি বলছে যে কোন ধরনের তরঙ্গ আমাদের কানে শ্রবণের অনুভূতি জন্মায়, ঠিক আছে। তো এখানে কি কি তরঙ্গের কথা বলা হয়েছে? তড়িৎ চৌম্বকীয় তরঙ্গের কথা বলা হয়েছে। তো তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ, ঠিক আছে। তো তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ কিন্তু আমাদের কানে শ্রবণের কোনো অনুভূতি দেয় না, ঠিক আছে, ভালো কথা। এরপরে তোমার এখানে উত্তরটা হবে কোন তরঙ্গ জানো? যান্ত্রিক তরঙ্গ। কেন সেটা আমি একটু পরে বলতেছি। তো আগে দেখো, যান্ত্রিক তরঙ্গও কিন্তু দেখতে পাও না, কিন্তু তুমি কিন্তু শুনতে পাও, ঠিক আছে। এরপরে তুমি আলোর যে তরঙ্গটা সেটাও কিন্তু আমরা দেখতে পাই না, কিন্তু অনুভবও করতে পারি না। অনুভব করতে পারি, কিন্তু আমাদের কানে যে শ্রবণের যে অনুভূতি সেটা কিন্তু এই আলোক তরঙ্গ দিতে পারে না, ঠিক আছে। তো মূলত এখানে এই যে যান্ত্রিক তরঙ্গের যে বিষয়টা সেটা কি বলো তো? তো আমাদের মূলত যা হয় আর কি, সেটা হচ্ছে যে মনে করো যে কোনো একটা যদি শব্দ তরঙ্গ সৃষ্টি হয়, ঠিক আছে, তাহলে সেটার কি হয় বলো তো? সেটার যে সঞ্চালন, তো ওই সঞ্চালনের জন্য স্থিতিস্থাপক জড় মাধ্যমের প্রয়োজন হয়, ঠিক আছে, এটা সবসময় মনে রাখবা। তো সেজন্য এই যে যান্ত্রিক যে তরঙ্গটা না, এটাকে কি বলা হয় বলো তো? এটাকে যান্ত্রিক তরঙ্গ বলা হয়। তো যান্ত্রিক তরঙ্গ সেজন্যই মূলত আমাদের কানে শ্রবণের অনুভূতি দেয়। কেন দেয়? কারণ এটা জড় মাধ্যমে, ঠিক আছে, কি করে? জড় মাধ্যমে একটা স্থিতিস্থাপক জিনিসের সৃষ্টি করে, ঠিক আছে, যেগুলো কিনা আমরা অনুভব করতে পারি। বুঝতে কি পেরেছো?